তৈরি করেছে। কেন মনে হচ্ছে তিনি পালাবেন? পালানোর কি কারণ আছে? উপায় আছে? এগুলো কি এখানে থাকতে পারবে? এগুলো কেন মনে হচ্ছে? কেন মনে হবে না? আপনি যখন একটা রাজনৈতিক দল যাকে আপনি বিচারের আগে বিচার করে রাজনীতিতে ইলেকশন করতে দিচ্ছেন না, যার একটা ভোট হলো, ভয়েস অফ আমেরিকা একটা করলো, 57% লোক চায় যে তারা ইলেকশন করুক, তো বাংলাদেশে একেবারে ফেলে দেন, মানে কিচ্ছু সমর্থন নাই, 30% তো আছে, আওয়ামী লীগ দাবি করে যারা 40% আছে, তো এই লোকগুলো কারে ভোট দেবে? তো এই লোকগুলোকে আপনি মনে করতেছেন এই দেশে 5 বছর সব জেলে রাখিয়ে দিতে পারবেন? আপনি সব জেলে বন্দি থাকবে নাকি বঙ্গোপসাগরে ফেলে দেবেন? এবং আপনি যাদের বাড়ি আক্রমণ করেছেন, যাদের বাড়িঘর হামলা করেছেন, তারা আপনারা ছেড়ে দেবে? ডক্টর ইউনূসের বাপের বাড়ি কোথায় সেটা কি মানুষ চেনে না? তার নিজের বাড়ি কোথায় সেটা কি চেনে না? এগুলোর উপর হামলা হবে না? 32 নম্বরের প্রতিশোধ কি হবে না? হয়ে যাবে তো। তাহলে কারা করবে? যারা নির্যাতিত, যারা অবহেলিত তারা করবে, যারা এগুলো শিকার। রাজনীতি করা তো কোনো অপরাধ না। ডক্টর ইউনূস ক্ষমতা দখল করেই প্রতিহিংসা শুরু করেছেন। ডে 1-এ উনি এসে বললেন যে আমি একটা ঐক্যবদ্ধ সমাজ চাইব। সে ঐক্যবদ্ধ সমাজের কথা বলে তিনি সমাজকে টুকরা টুকরা করে ফেললেন। উনি আওয়ামী লীগকে শেষ করতে গিয়ে আওয়ামী লীগের যেগুলো খুনি, যেগুলো লুটপাট করছে, যেগুলো অপরাধ করছে, তাদেরকে জেলে দেন, প্রত্যেকটা মানুষ হাততালি দিবে, ইনক্লুডিং আওয়ামী লীগের লোকজন। কিন্তু আওয়ামী লীগ করেছে সেই জন্য আপনি একটা গ্রামের সাধারণ ছেলেকে ধরে নিয়ে যাবেন। আমি ওই দিন দেখলাম, এলাকাটা মনে করতে পারছেন, একজন মুক্তিযোদ্ধা এবং উনি আওয়ামী লীগের এলাকার ভাইস প্রেসিডেন্ট, তার মাথা ফাটাই দিচ্ছে, তার বিরুদ্ধে কোনো মামলাও নাই, কিছু নাই। তো এই যে কার্যক্রম, এই যে মব সংস্কৃতি আপনি চালু করেছেন, সেটা তো পরবর্তীতেও চলবে। আপনি এই সংস্কৃতির জনক তো আপনি। সো এইগুলারই শিকার হবে এই যে খলিলরা, এবং খলিল তো থাকবেন না, এটা অবভিয়াসলি। যারা এখানে আরো যারা ভদ্রলোক আছেন তারাও এর শিকার হয়ে যেতে পারেন। আমি তো অনেক ভদ্রলোক দেখি এই ইয়েতে আছে, হয়তো তাদের কিছু হবেও না, এমনও আছেন অনেকগুলো। কিন্তু এই সমস্ত কার্যক্রমের জন্য, এই সমস্ত হিংসাত্মক ঘটনাবলী যেভাবে ওনারা বিস্তার করছেন সমাজের মধ্যে, আমি আরও কয়েক জায়গায় বলছি যে নেলসন ম্যান্ডেলা হতে পারতেন আমাদের ডক্টর ইউনূস। হ্যাঁ, যে একটা সাদা কালো সমাজকে ঐক্যবদ্ধ করে দিয়েছিল এসে, এবং সেই জায়গায় উনি আসলেন ভাগ করার জন্য, উনি আসলেন নিজের স্বার্থগুলো উদ্ধার করার জন্য।